কুসুমের মা, কেমন আছো বোন? অভাবে সংসার কেমন না থাকুম, কোন রকম দিন যাইতেছে। তা তোমার খবর কি ফুলজান? অনেকদিন পর গ্রামে আইলে। হ বোন, সময় পাই না, আমার মেলা কামের চাপ। যত কাম করমু ততই টাকা, বুঝছো? আর বোন শুনো, এই জীবনে টাকা পয়সা ছাড়া কোনো দাম আছে কো তুমি? তোমারে দেখে মনে হইতেছে তুমি অনেক ভালো আছো। ফুলজান, হ্যাঁ, তুমি যেন কাম করো না, আমারে নিয়ে যাওয়া যায় না? আমিও কাম করুম। তুরু, তুমি এই বয়সে কামে যায় কি করবা? বরং তোমার মাইয়া কুলসুম রে কামে দিয়া দাও, অনেক টাকার বেতন পাইব। তখন তুমি আর কোনো সিরা কাপড় পরতে হইব না, মেলা আরামে থাকবা। ঠিক আছে, তুমি যখন ঢাকায় যাবে তখন আমাকে কুসুমটা সাথে করে নিয়ে যাইও। আচ্ছা, এই কুসুম, না না না, ওই যে ঢাকার থেকে তোর খালা আইছে, ফুলজান তোরে নিয়ে যাবো কামে, যা। মা, আমি তোমার সারা থাকাম পাবো। যা, অনেক টাকা দেবো। চিন্তা করস কি, আমি আছি না, কোনো চিন্তা নাই, চল আমার লগে। যাবো, তুই আমার কাছে আয়। শোন, আজ রাইতে তুই অন্য ঘরে থাকবি। আপনাদের পায়ে পড়ি, আমার ছেড়ে দেন। খবরদার, পায়ে হাত দিবি না। আরে আমি তোরে যে টাকা দিয়ে কিনে আনছি সেই টাকা তুই এই জীবনেও পরিশোধ করতে পারবি না। কি পারবি? আমারে দিয়ে আপনি আর কত খারাপ কাম করাইবেন? শোন, তুই যদি আমার কথা মতো গ্রাম থেকে কয়টা মায়ারে ধরে নিয়ে আমার কাছে আইনা দিবার পারো, তাইলে আমি তোরে ছাইরা দিলেও দিতে পারি। আমি একটা মাইয়া হইয়া আর কত মাইয়ার ক্ষতি করুন, আমার দিয়ে আর কত মাইয়ার ক্ষতি করাইবেন? চুপ কর, দরদ উঠলে উঠতেছে। তুই যদি গ্রামে যাইতে চাস কিংবা এখান থেকে ছাড়া পাইতে চাস, তাইলে তোর এই কাম করতেই হবে। আমারে মাফ করে দেন। তুই আমারে ভালো করেই চিনস। আমার লোকজন তোর বাপ মা থেকে শুরু করিয়া 14 গোষ্ঠী দিয়েছে রে। তুই যদি আমার কথা মতো কাম না করস, তাহলে তোর সুন্দরী ছোট্ট একটা বোন আছে না, তাহলে কপ করে ধুইয়া এই ব্যবসায় ঢুকায় দেব। বাবা মায়ের কথায় ঢাকায় কাম করতে আইসা তুই কোন জীবনে বন্দী হইয়া গেলাম। হাই কি হলো? আমি রাজি, আপনার কথা মতো আমি গ্রামে যাব, সেখান থেকে আমি যেমনি পারি যারে পারি আমি ধরে নিয়ে আসবো আপনার কাছে। আমার বাপ মা বোনের কিচ্ছু করেন না। আচ্ছা, তুই ভাইবা দেখ কি করবি। তাহলে তুমি কইতেছো আমার যাওয়া উচিত? অবশ্যই তোর যাওয়া উচিত। শোন, ঢাকা শহরে কামের শেষ নাই। আমি যেখানে কাম করি সেইখানে তুই যদি ঢুকস, তুই এত আরামে থাকবি যে তোর গ্রামে আইতে ইচ্ছা করবো না। দেখ তোর জন্য ঢাকা থেকে কি আনছি। ওমা, এত সুন্দর জিনিস! এর লেগে তো তুমি এতদিন গ্রামে ফিরো নাই। হ, তুই ঠিকই ধরছস। তুমি এটা কি করছো? তুমি কি কইতে চাও? কথাটা নতুন না, কিন্তু কথাটা জরুরি। পাচারকে না বল। আমি যদি পাচার না করি তাইলে ওই শয়তানরা আমার বাপ মা আর ছোট বোনের ক্ষতি করব। তাই বলে তুমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ক্ষতি করবে? ছি, তাইলে আমি কি করব? তুমি সবাইকে বলে দাও, শুধু বন্ধু বান্ধবকে না, বাবা মাকেও জানিয়ে দাও। কাজের নামে
বা শিশু বিয়ের নামে তারা যেন তাদের শিশুদেরকে পাচারকারীদের হাতে তুলে না দেয়। তুমি ঠিকই কইছো, নিজের লাভের জন্য আমি আর কোনো মাইয়ারে পাচারকারীদের খপ্পরে পড়তে দিব না। যতই অভাব থাকুক, বিপদের পথে আর পা বাড়াইতে দিব না। আমি নিজে যেমন পাচারকে না বলুম, তেমনি অন্যদেরকেও না বলা শিখাবো। আমি একজন মা, আমার বাচ্চাকে গার্মেন্টস অথবা ঘরের কাজে দেওয়ার আগে আমি নিজে কাজে যাব এবং 18 বছর হওয়ার পরে খোঁজ খবর নিয়ে দেখব আমার বাচ্চা ঠিক জায়গায় ভালো জায়গায় দিচ্ছি কিনা, তারপর বাচ্চাকে দেব। আমি একজন কৃষক, একজন পিতা। আমার শিশুর জন্মের পর থেকে তার সকল ধরনের বিপদ থেকে তাকে রক্ষা করা, তাকে শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমার। 18 বছরের আগে আমি আমার সন্তানকে কোনো কাজেও পাঠাবো না, বিয়েও দেব না। আমি একজন শিক্ষক, আমি আমার কোনো ছাত্রছাত্রীকেই অকালে ঝরে যেতে দেব না। আমাদের সন্তানদের কাজের নামে শহরে নিয়ে যাওয়ার আগে আমাদের ভালো করে ভেবে দেখতে হবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তাকে পাঠাবো কি পাঠাবো না। পাচারকারীরা শুধু ছেলে ধরায় নয়, ওরা আসে বিভিন্ন পরিচয়ে। আমাদের ভুল ধারণা আর দারিদ্র্যের সুযোগ নিতে চায় ওরা। তাই আমাদের খুঁজে বের করতে হবে এই বিপদ থেকে কারা আমাদের সাহায্য করতে পারে, আর আমরা আমাদের পরিবার এবং অন্যদের কিভাবে রক্ষা করতে পারি। আসুন আমরা পাচারকে না বলি এবং সমস্ত শিশুকে রক্ষা করি। পাচারকে না বলি, বন্ধুদের না বলতে বলি, সবাই মিলে নিরাপদে থাকি। আজ কুসুম বা রাবুরা একা নয়। শিশু পাচার প্রতিরোধে সরকার, ইউনিয়ন পরিষদ, পাচার বিরোধী কমিটি ও এনজিওরা কাজ করছে। এই সম্মিলিত কাজের মধ্যে দিয়ে শিশু পাচার প্রতিরোধে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা সবাই তার সাথে আছি। শিশু পাচার সম্বন্ধে তথ্য পেতে বা তথ্য দিতে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করুন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি BNWLA 01711 800 406, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট CPD 01922 722 033, ইনসিডিন বাংলাদেশ 01977 911 117, নারী মৈত্রী 01977 662677, রাইটস যশোর 01715 468 050, সিপ 01937 393474।